সকলের প্রিয় অনুষ্ঠান ভাগ্যভাস্কর আপনিতে আপনাদেরকে স্বাগত জানাই। এবং এই অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোনে ফোনে তো চলেই আসেন, কিন্তু আরেকটা কথা বলবো, দেখুন আমাদের জীবনের সফলতার ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে ধৈর্যের। মানে আমাদের ধৈর্য নিয়ে যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আমরা জায়গাটাকে দেখে নিই, তাহলে সেখানে কিন্তু আমরা সাকসেস পেতে পারি। ঠিক একইভাবে বলবো, এই অনুষ্ঠানে যারা ফোন করেন বা বিভিন্ন সমস্যার জন্য আসেন, তাদের মধ্যে যদি একটু ধৈর্য থাকে, একটু বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যেই কাজ পেয়ে যাবেন। এবং আচার্য ভাষা যেখানে থাকেন সেখানে তিনি আমাদেরকে তার যে সমস্যাগুলো বা আপনাদের যে সমস্যাগুলো আছে, মানে যেই কারণে আপনারা আসেন, সেই সমস্যাগুলোর সমাধান এত তাড়াতাড়ি দিয়ে দেন বা এই অনুষ্ঠানে বসেই আপনারা তার অর্ধেক সমাধান পেয়ে যান। সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেকেই তার কাছে কৃতজ্ঞ। এবং আজকে এই অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য ভাষার। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। অর্থাৎ সহ্য করা শিখতে হবে। এটা আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে আমি প্রতিকারের ক্ষেত্রে দেখেছি যে আপনার ধরুন একটা কোনো প্রবলেম হয়েছে, জ্যোতিষীর কাছে যাবো বা ডাক্তার কাছে যাবো, আমি বলবো যে একটু সহ্য করুন। সহ্য করাটা কিন্তু একটা শেখাটা, কিন্তু সহ্য করাটা কিন্তু বড় আর্ট। হ্যাঁ, আপনার গরম লাগছে, আপনি একটু সহ্য করুন। আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে এসি চালাতে হবে না বা ফ্যান চালাতে হবে না, সহ্য করুন। আপনার হালকা জ্বর এসছে, আপনি সহ্য করুন। জ্বরটা বাড়লে তারপর আপনি ডাক্তার কাছে যান, ধরে থাকুন যে আছে। তো সহ্য করাটা কিন্তু একটা কিন্তু খুব বড় উপায় ভালো থাকার জন্য। আপনি যদি প্রথমেই যদি আপনার প্রবলেমটাকে একটু সহ্য করে নিতে পারেন, তাহলে পরবর্তীকালে আপনাকে কিন্তু অতটা সমস্যা কিন্তু ভোগাবেন না। হ্যাঁ, ব্যতিক্রম অনেক কিছু রয়েছে, অনেক কিছু ব্যাপারে, কিন্তু এই রামকৃষ্ণের কথাটা এটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে কিন্তু ভীষণ রকমভাবে উল্লেখযোগ্য আর কি, যে সইতে হবে, সহ্য করাটা। যে সয় সে রয়, যে নাশ হয় তার নাশ হয়। কি আছে বলে বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, আপনাকেও নমস্কার। আমি একটু মেয়ের জন্য কিছু জানার ছিল। আচ্ছা, আপনার মেয়ের নামটা থেকে বলছিলাম। মেয়ের নাম বলুন। নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে পায়েল দস্তিদার। জন্ম হচ্ছে 7 জুন 2008। 7 জুন 2008। টাইম 1 জুন। সরি দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, 2008। আর আপনার জন্ম সময় হচ্ছে ওই 12:35, মানে দুপুরবেলায়। দুপুরবেলা। জন্মস্থান? জন্মস্থান এখানেই, মানে কোথায়? বহরমপুরে। ধরুন রবিবার, তাই তো? মেষ রাশি, কন্যা লগ্ন, 7:30 চলছে। লগ্নটা খুব উইক রয়েছে। শরীর কেমন যাচ্ছে? শরীর ভালো যাচ্ছে না শরীর খারাপ যাচ্ছে? না, শরীরটা খারাপই যাচ্ছে। খারাপ যাচ্ছে তো? কয়েক বছর ধরে চলছে না কয়েক মাস? না, বছর হয়ে গেছে, যে 2 বছরের পরে হয়ে গেছে। মাঝে মধ্যে কোন রকম ভাবে ভায়োলেন্ট হওয়া বা কোন রকম ভাবে মেজাজ হারিয়ে ফেলা, টেম্পার লুজ করা বা ভায়োলেন্ট হয়ে যাওয়া, মানে হিংস্র হয়ে যাওয়া, এইরকম কোনো ব্যাপার স্যাপার কিছু ঘটছে কি? হ্যাঁ, এরকম তো ঘটছে। যেটা বিশেষ করে বলুন তো, মানে মাতৃস্থানীয় কোনো মহিলা দেখলে ভায়োলেন্টটা বেশি হয়ে যায়। মাকে সহ্য করতে পারছে না, তাই তো? হ্যাঁ, মাকে সহ্য করতে পারছে না, মায়ের সাথে যদি ঝামেলা। মাকে তো একদম পাচ্ছি না। মাসি পিসি কাউকে দেখলে ভায়োলেন্টটা বেশি হয়ে যায়। আমার কথা শুনুন, সেটা হচ্ছে চন্দ্রের জায়গা থেকে আমি বলছি, সেটা হচ্ছে যে খুব খুব ডাউন রয়েছে, খুব পুয়ার রয়েছে। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলছি যে ওর মানসিকভাবে কোনো প্রবলেম ভুগছে, মানসিক বা ভাবে, সেক্ষেত্রে কোনো ডাক্তারের ট্রিটমেন্ট বা কিছু করিয়েছেন? সেটা তো চলছে, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা সাইকিয়াট্রিস্ট কি বছর ধরেই দেখাচ্ছি, 2 বছর ধরে টানা চলছে ট্রিটমেন্ট, কিচ্ছু হচ্ছে না। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি যে এখানে যে প্রবলেমটা আমি পাচ্ছি, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট যদি প্রলং, মানে অনেকদিন ধরে দেখানো হয়, যেটা হবে সেটা হচ্ছে যে নার্ভটাকে শান্ত রাখার ওষুধ দেওয়া হবে আর ঘুমের ওষুধ দেওয়া হবে। এতে করে কিন্তু ভেতরের রোগটা কিন্তু সারছে না, বুঝতে পারছেন? আমি বলছি আপনাকে, বিজ্ঞানের যুগে আমার এরকম ভাবে বলা উচিত নয়, মেডিকেল সায়েন্স সবার উপরে, তার ইয়েতে আমার কিছু বলা উচিত নয়,
তবু আমি বলছি যে আমি প্র্যাকটিস করতে গিয়ে আমি দেখেছি যে এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এরকম অস্বাভাবিক আচরণ বা যেটাকে হয়তো লোকে বলবে হ্যাঁ সত্যি মানসিক প্রবলেম, মানসিক তো প্রবলেম হচ্ছেই, মনের জায়গাতে ডিস্টার্বেন্স থাকেই হচ্ছে, কিন্তু সেখানে না কোথাও একটা জিনের একটা প্রভাব থাকে আর কি, মানে আমার দেখা অনুযায়ী আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। তো সেখানে কিন্তু জিনের একটা ব্যাপার থাকে। আপনি আমাকে বলুন তো ওর যে এই ভায়োলেন্ট হওয়া বা ওর যে রেগে যাওয়া বা রাগ করা, এগুলো কি বিশেষ বিশেষ কোনো দিন আছে এরকম ক্ষেত্রে হয় নাকি রোজই হয়? না না, রোজ হচ্ছে না, কোনো রোজ তিথি হয় না কোনো এটা। তিথি বা না, কোনো আমি আমি যেটা ফলো করেছি ওকে, হ্যাঁ। মানে বিশেষ করে প্রথম তো বুঝতাম না, বিশেষ একটা দুদিন আগে থেকে মানে অতিরিক্ত আর ওই দিনটা বিশেষ ভাবে আর প্রথমে অতটা দিন ফলো করতাম না, পরে দেখলাম একটা যে আমাবস্যা তিথিটার আগে একদিন আগে দিয়ে ওই দিন মারাত্মক হয়, তারপর দিয়ে একটু রয়েছে কমে যায়। আমার সাথে হয় তো হ্যাঁ এটা হ্যাঁ। এটা এটা কিন্তু তন্ত্রের সাথে খুব কোরিলেট করছে, মানে তন্ত্রের সাথে কোরিলেট করছে, মানে এই অমাবস্যা বা পার্টিকুলার এই সময় যদি ওর কোনো অশুভাকাঙ্ক্ষী মানে ওর খারাপ চাওয়া মানুষ যদি কাজ করে, তাহলে কিন্তু অমাবস্যার দিনগুলোতে ও কিন্তু ভায়োলেন্ট হয়ে যাবে এবং ওর মধ্যে এই মানে তীব্রতা ব্যাপারটা বাড়বে আর কি। তো সেটাই আর কি জিনিসটা হচ্ছে। ওটাই হচ্ছে। আর এমনি সময় কি বলুন তো, ওই ঘরের কোনায় গিয়ে দিদি দিদি করছে, এই কথা বলছে, কোনায় গিয়ে বলছে, নিজে নিজে কথা যেমন বলছে, এগুলো কিন্তু এরকম সব ধরনের। সাইকিয়াট্রিক লক্ষণ। সাইকিয়াট্রিস্টকে দেখালে সাইকিয়াট্রিস্ট কিন্তু এইসব ওষুধ দেবে, এইসব ওষুধ রয়েছে, এগুলো হ্যাঁ মানসিক। চলছে, এগুলো চলছে, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু কিন্তু লাগায়নি এতে তো ওষুধে। এতে এইটা যে আপনার মেয়ের যেটা কেস, সেক্ষেত্রে শুধু ওষুধও হবে না, সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের প্রতিকার দরকার। কিন্তু কারণ আমার ছকটা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এখানে কিন্তু ক্ষতি করা হয়েছে, খারাপ করা হয়েছে জায়গাটাকে, বুঝতে পারছেন? এই ওকে খারাপ, কি তাহলে ঠিকঠাক করা যাবে হ্যাঁ মানে অবশ্যই যাবে। মাধ্যমে? এই ডাক্তারি ট্রিটমেন্ট যেমন চলছে চলতে দিন, তার সাথে হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমি আপনাকে একটা ভালো টোটকা বলছি, আপনি এটা শুনুন একটু। সেটা হচ্ছে যে আচ্ছা। রবিবার দিন আগে শুনুন ভালো করে, এটা সবার উদ্দেশ্যেই বলছি যে যাদের ক্ষেত্রে এরকম প্রবলেম তারা একটু ভালো করে শুনুন, যে রবিবার দিন কালো ধুতরা ফল, কালো রঙের ধুতরা ফল আনতে হবে, সেটা কালো কাপড়ে রেখে 8টা গোলমরিচ এবং 20টা তুলসী পাতা, 8টা গোলমরিচ 20টা তুলসী পাতা কালো কাপড়ের মধ্যে রাখতে হবে এবং তার মধ্যে কালো ধুতরা ফুল আনতে হবে রবিবার, ঠিক আছে? রেখে সেটাকে পাক দিয়ে একটা কালো সুতোর মধ্যে বেঁধে সেটাকে ধাগার মতো করে হাতে বা কোমরে বাঁধবেন। হাতে বাঁধাটাই ভালো, মেয়ে তো হাতে বাঁধাটা ভালো, কোমরে বাঁধার দরকার নেই, হাতে বাঁধবেন। এবং এটা কখন বাঁধবেন না, যে কোনো শনিবার বা যে কোনো অমাবস্যার ভোরবেলা, ভোর 5টা 5:30টার মধ্যে এটা করে নেবেন। আচ্ছা আচ্ছা। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু যা যা বলছি সব কিন্তু কালো, মানে তুলসী পাতা যেটা বলছি, তুলসী পাতা আমার উল্লেখ করা হয়নি, এই কালো তুলসী যেটা হয় সেই কালো তুলসী পাতা, কালো গোলমরিচ, কালো কাপড় এবং কালো ধুতরা ফল। এই কালোর এই যে কালোর যে একটা এফেক্ট, ব্ল্যাক, এই কালো রঙের যে একটা এফেক্ট, এই কালোর একটা এফেক্ট কিন্তু এই জিনের ওপর কিন্তু খুব ভালো কাজ করে, ঠিক আছে? এইটা আপনি যদি করে আমার কাছে হোক বা যে কোনো তন্ত্র নিয়ে রিসার্চ করছে তাদের কাছে যান, তাহলে আমার মনে হয় আপনি অনেকটা এগিয়ে থেকে প্রতিকারটা করতে পারবেন। আচ্ছা। ডাক্তারি যেমন চলছে চলবে, ডাক্তারি ওষুধ কিন্তু বন্ধ হবে না, ডাক্তারি ওষুধ যেমন চলছে চলবে, তার সাথে এই টোটকাটা করে আপনি যে কোনো তন্ত্রবিদের কাছে যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক হয়ে যাবে মেয়ে তাহলে, ও তো শুরুতে ছিল না, যাই হোক। হ্যাঁ, এটা এটা বাইরে থেকে ক্ষতি করার ফলেই হচ্ছে এবং বিশেষ বিশেষ দিনে সেই কাজগুলো তারা করে, তার ফলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে জিনের কাজ। সমস্যা আমি যেগুলো করবো আমাকে তো সহ্যই করতে পারে না। হ্যাঁ, ওটাই তো হচ্ছে, মাকে এই ধরনের ক্ষেত্রে মাকে সহ্য করতে পারে না, মা বা বাবা প্রবল শত্রু হয়ে যায়, এটা সব সিমটম আমাদের তন্ত্রেরও লেখা রয়েছে যে জিন চালনা করার পর জিনের অনেক রকম ভাগ হয়, তো পুতুলের তন্ত্রের ভাগ হয়, জিনতন্ত্র হয়, তো সেই জিনতন্ত্রের বলা আছে যে জিনতন্ত্র যখন অ্যাপ্লাই করা হয় তখন সেক্ষেত্রে তার নিজের কাছের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, মানে বাবা মা বা খুব কাছের ভাই বোন তাদেরকে দেখতে পারবে না বা তাদেরকে ইয়ে করতে পারবে না। এতটা বাড়াবাড়ি হয়ে গেছে, সত্যি কথা আজকে 1 বছর ধরে পড়াশোনাটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে। পড়াশোনা বন্ধ রাখতে হবে, তো তো সাধারণ মানুষের সাথে মিশতে পারবে না। না নেই, ওই জন্যই ঠিক আছে, চালালাম, তারপরে ও ফেল করলো দেখে আমাকে বন্ধ করে ঠিক দিতে হলো আছে, পড়াশোনা। আপনি আপনাকে যেটা বললাম এটা এটা করুন, করে আপনি যে কোনো ভালো কারোর কাছে যান। হ্যাঁ, ওকে, নমস্কার। ঠিক আছে। দেখুন আমি তো ভগবান নই, সবাইকেই বলবো আমি ভগবান নই, হ্যাঁ আমি মানুষ, ভগবান হলে টিভিতে প্রোগ্রাম করতাম না, এটা আমি আগেও বলেছি যে আমি কাউকে বলি না যে এই লাইভে ফোন আসছে মানুষকে বলছি ঠিক হবে, ঠিক হবে, কিন্তু কাউকে কিন্তু আমি 100% গ্যারান্টি কিন্তু দিই না, কারণ গ্যারান্টি আমি নিজে দিতে পারবো না, তো আমি অন্য মানুষকে কি দেবো? তো আমি যেটুকু যা শিখেছি সেটার ভিত্তিতে আমি চেষ্টা করতে পারি, সেই চেষ্টাটা সফল হবে এটা ভেবেই করতে পারি। তাই আমার কাছে যখন আসবেন
তখন মনের মধ্যে যদি 100% যদি বিশ্বাস পজিটিভিটি যদি থাকে তাহলেই আসবেন। আর এসে যদি কোনো প্রশ্ন করেন যেরকম যে আচ্ছা আমি যে কাজটা করাচ্ছি তার গ্যারান্টি আছে, কতদিনে ফলটা পাবো, কতদিনে ফলটা পাবো সেটা জিজ্ঞেস করা ঠিক আছে, সেটা আমি বলে দিতে পারবো যে আনুমানিক এই সময়ের মধ্যে ফল আসবে, কিন্তু এটা হবে তো, এটা গ্যারান্টি কি আছে, এগুলো বললে আমি প্রতিকার করি না। সিম্পল আমি বলছি প্রতিকার করি না, কারণ একটা মানুষ যখন আসে, যখন তার মধ্যে যখন অলরেডি যখন একটা মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে এই কাজটা করলে আমি টাকা খরচ করে কাজটা করাবো, ফল হবে কি হবে না, আমি বলবো দাদা আসতে হবে না আপনাকে আমার কাছে, বা দিদি আপনাকে আসতে হবে না। আপনি সেই সব জায়গায় যান যেখানে 100% লিখিত গ্যারান্টি, বিফলে মূল্য ফেরতের কথা বলা হয়, আপনি সেসব জায়গায় যান। আমার কাছে আসতে গেলে কিন্তু চোখ কান খোলা রেখে, মনকে খোলা রেখে আসতে হবে, বুদ্ধি মনস্ক বা বিজ্ঞান মনস্কতা নিয়ে সঙ্গে আসতে হবে, ঠিক আছে? এবং মনের মধ্যে বিশ্বাসটা থাকাটা খুব দরকার। কে আছেন ফোন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি জগন্নাথ দোলে বলছিলাম মেদিনীপুর থেকে। কার ব্যাপারে কার ব্যাপারে জানবেন? জানতে চাইছিলাম কার ব্যাপারে? এর বিষয়ে। নিজের বিষয়। ডেট অফ বার্থ বলুন। 14/9/1980, 14/9/1980, টাইম সন্ধ্যে 7:35, জন্মস্থান মেদিনীপুরে। ধরে দেখুন, রবিবার তো, তুলা রাশি মেষ লগ্ন, রবিবার ছিল জন্মবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবিবার তুলা লগ্ন মেষ রাশি, বিশাখা নক্ষত্র, আর যা যা আছে বলি। প্রথমে নবমে রাহু, বিবাহিত জীবন ভালো যাবে না। বিবাহিত জীবন কেমন যাচ্ছে? দেখুন স্যার, হ্যাঁ? সত্য বলতে সেপারেশনে রয়েছে এখন এই মুহূর্তে। বউ নেই কাছে? সেপারেশনে সেপারেশন, আচ্ছা। হ্যাঁ, সপ্তম স্থানটা খারাপ, মামলা মোকদ্দমায় জড়িয়েছেন? একদম ডিভোর্স ফাইল চলছে। ডিভোর্স ফাইল চলছে, আচ্ছা। এবং কোন রকম divorce file বড় চলছে কোনো এবং বড় কোনো খোলপোশ, হ্যাঁ বড় অঙ্কের টাকা দিয়েছে। পেয়েছে না? হুম, হুম। সেটা দিতে না পারলে আপনাকে হাজত বাস করিয়ে দেবে। আপনার বউয়ের জায়গাটা কিন্তু খুব খারাপ, আপনার ওয়াইফের জায়গাটা। আপনার সপ্তমে রাহু, এই সপ্তমে রাহু বলছি, সপ্তমে মঙ্গল, এক সেকেন্ড দাঁড়ান, সপ্তমে মঙ্গল বুধ দ্বারা দৃষ্ট, নবমে রাহু রয়েছে, সপ্তমে মঙ্গল বুধ দ্বারা দৃষ্ট, অনুরাধা নক্ষত্র রয়েছে 6.58, খুব খারাপ। আপনার ওয়াইফের স্থানটা খুব খারাপ। আপনার যে ওয়াইফ হবে সে এক ধরনের ব্যভিচারিণী হবে। ব্যভিচারিণী কাকে বলে? মানে যার চরিত্র দোষ থাকে। আপনার ওয়াইফের চরিত্র দোষ আছে। আপনার ওয়াইফের যে আপনার সাথে যে সেপারেশন আছে সেখানে নিশ্চয়ই অন্যত্র কোথাও তার সম্পর্ক থেকে রাখতে পারে, আমি যদি খুব ভুল না হই। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। ওই রকম বলতে আমি 2-3বার ধরা মানে পেরেছিলাম, কিন্তু অন্য যে কোনো ভাবে বেঁচে গেছে, কিন্তু আমি খোঁজ নিয়েছি এবং হ্যাঁ। সে এখন তার কাছে রয়েছে, একজনের কাছেই রয়েছে। ও সেপারেশনটা এই জন্য নিয়েছে যাতে ওর প্রিয় মানুষটার সাথে থাকতে পারে এবং আপনার কাছ থেকে একটা মোটা রকমের মানে টাকা ইয়ে করতে পারে। দেখুন, মানুষ মাত্রই তার মধ্যে ভালো খারাপ থাকে, এটা হচ্ছে খারাপ মানুষের ইয়ে আর কি। এই টাইপের মানুষ কি হয় সবসময় না, মানে নিজের স্বার্থটা দেখে অন্যকে ফাঁসিয়ে দেয়। তো আপনাকে শুধু ফাঁসিয়ে দিয়েছে। তো এই যে বিশ্বাস করুন দাদা, আমি খুবই বিশ্বাস করতাম, মানে এতই বিশ্বাস করতাম, মানে নিজের বাবা মাকে এইরকম বিশ্বাস করতাম না, এতটাই বিশ্বাস করতাম। মানুষ তো বিশ্বাস করে, যার জন্য এমন ধরা পড়েছে যে ও বলতো যে আমার দাদা হয় সম্পর্কে, হ্যাঁ, হ্যাঁ। কোন ভাবে বিয়ে করতো। করার নেই দাদা। আপনি আমি বিশ্বাস এতটাই করেছেন, আপনি বিশ্বাস ভালো করেছেন। বিশ্বাসটার দরকার, কারণ মানুষ, আমরা কোথায় যাব, আমাদেরকে আমরা হাজার ঠকলেও কোথাও না কোথাও কাউকে না কাউকে একটা বিশ্বাস করতেই হবে, না হলে আমরা এগোতে পারবো না। আপনি বিশ্বাস করেছেন, ঠকেছেন, শিক্ষা নিন যে এরকম এই এই মহিলার হাত থেকে যাতে বাঁচতে পারেন। আমি আপনাকে একটা ছোট্ট একটা মন্ত্র বলছি। ওং রিং কামনি স্বাহা, ওং রিং কামনি সাহা, কামনি স্বাহা, ওং রিং কামনি স্বাহা। এইটা ওম হ্রিং কামনি সাহা, স্বাহা, সাহা না স্বাহা, ঠিক আছে? স্বাহা, এটা স্বাহা। প্রতিদিন 1300 বার জপ করবেন, প্রতিদিন 1300 বার, ঠিক আছে? সকালে উঠে জপ করে নেবেন, 1300 বার জপ করবেন। এটা 1 মাস করুন। এই 1 মাস যখন করবেন আপনাকে কিন্তু কতগুলো শর্ত মানতে হবে। সেটা হচ্ছে যে 1 মাস চলাকালীন আপনি কিন্তু কারোর সাথে মিথ্যে কথা বলতে পারবেন না। আপনাকে কিন্তু অনেস্ট থাকতে হবে। আপনি কারোর কোনো স্বার্থে ঘা লাগবে এরকম কোনো কাজ করতে পারবেন না। এগুলো যদি করে যদি থাকতে পারেন, আপনি যদি ভালো মানুষ হয়ে যদি আপনি 1 মাস যদি এটা করতে পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি সাধারণত কাউকে গ্যারান্টি দিই না। গ্যারান্টি দিলেও সেটা মানে খুব একটা লিমিটেড জায়গা থেকে দিই। আমি এই ক্ষেত্রে আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি সৎভাবে কারোর সাথে কোনো মিথ্যাচারণ না করে, মিথ্যা কথা না বলে, সৎভাবে অনেস্টভাবে আপনি যদি মানুষের সাথে ব্যবহার করে আপনি যদি
টিকে থাকেন, মানে জীবনযাপন করেন, একটা মাস যদি এটা করতে পারেন, একটা মাস করেন, এটা সারা জীবনই করা উচিত যে কোনো মানুষের, একটা মাস যদি করতে পারেন 1300 বার জব করে, আপনি দেখবেন যে এই ওয়াইফের জায়গা থেকে, যে আপনার যে শখের জায়গা থেকে যে খারাপটা এসছে না, যে ওয়াইফ আপনার এই সর্বনাশটা করে দিয়েছে, এই সর্বনাশটা দেখবেন অনেকটা রিকভার হচ্ছে। মানে এর যে উগ্রতা, এই যে আপনাকে যে খেয়ে ফেলতে আসছে টাকার দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে, এমন একটা মানে ফাঁদের মধ্যে ফেলেছে আপনি যে এখন আপনার কাছে বাঁচাটাই দুষ্কর, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন দেখবেন। দাদা আপনি আমাকে রক্ষা করুন, আমি আপনার সব। আমি রক্ষা করার জন্য, আমি ভগবান না, আমি রক্ষা করতে পারবো না, আমি রক্ষা করার চেষ্টা করতে পারি, চেষ্টা করতে না পারি, না ঠিক না আছে? আপনার কথা সমস্ত কিছু মানবো আমি, হ্যাঁ। রাজা বলছেন। আমি যেটা বললাম শুধু সেটুকু করুন, তারপর আপনি আমার কাছে হোক, যে কোনো তন্ত্রবিদের কাছে যান, গিয়ে প্রতিকার ইয়ে করুন। দেখুন, তন্ত্রবিদ হতে গেলে তো লাল গেরুয়া পড়তে হবে, বা হাতে গলায় রুদ্রাক্ষ পড়তে হবে, বা কপালে তিলক কাটতে হবে, এটা কম্পালসারি না। পড়তেও পারে না পড়তে পারে, আমি জামা প্যান্ট পরে বলছি বলে আমি তন্ত্র মানে জানি না, এটা ব্যাপারটা নয়, ঠিক আছে? তো আপনি করুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ঠিক হবে। আপনাকে বললাম এই কথা, হ্যাঁ এই জন্যই আমি আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন, বেশি সময় দেওয়া যাবে না। আর তো বিশ্বাসের জায়গাটা অবশ্যই তন্ত্র রাখতে হবে। মন্ত্র যন্ত্র যাই হোক না কেন, মানুষকে ভালোভাবে থাকতে হবে, সৎভাবে থাকাটা, বা এই যে গৌতম বুদ্ধের ছিল না সৎ অষ্টমার্গ, যে সৎ চিন্তা, সৎ ভাবনা, সেরকম ভালো কাজ করাটা কিন্তু খুব দরকার, এবং নিজের কাজের প্রতি অনেস্ট থাকাটা খুব দরকার। আমি যদি সচিন তেন্ডুলকরের কথা বলি, বা মুকেশ আম্বানির কথা বলি, বা মহেন্দ্র সিং ধোনির কথা বলি, বা ফুটবলে মারাদোনার কথা বলি, এদের যদি জীবনকে যদি ঘাঁটা যায়, দেখা যাবে এরা প্রত্যেকেই কিন্তু কবস্থাবি হিসেবে ভরসা করেনি, আগে কিন্তু নিজের কাজের প্রতি কিন্তু 100% ডেডিকেটেড থেকেছে। এই কাজটাকে আমাকে ভালো করে করতে হবে, মানে আমার কাজ ফুটবল খেলা, তো ফুটবলের প্রতি আমাকে 100% দিতে হবে, এরপরে যদি না হয় তারপর জ্যোতিষী কাছে যাবেন। কিন্তু আমাদের কাছে অনেক মানুষ আসে যারা কিন্তু তাদের কাজের প্রতি কিন্তু ততটা কিন্তু ডেডিকেশন দেয় না, এবং তারপর আমাকে বলে যে আমার তো কিছু হচ্ছে না, আমার ইয়ে হচ্ছে না। তো এটাই বলছি যে সব ক্ষেত্রে কিন্তু ওই প্রতিকার গুলিয়ে খাই দিলেই কিন্তু আপনার ঠিক হয়ে যাবে না, আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনার যে কাজটা আপনি করছেন সেটাতে আপনি কতটা মনোযোগ দিচ্ছেন, ঠিক আছে? যে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটা এটা সব ছাত্রছাত্রীদের কথা বলছি, যে অ্যাটেনশনটা মানে মনে রাখার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন দিলাম, সেই অ্যাটেনশনটাকে ধরে রাখা, হোল্ড করে রাখা। এই ধরে রাখতে না পারলে কিন্তু আমাদের মনোযোগটা অন্যদিকে চলে যায়। ঠিক আছে, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হুম, আমি এক ছেলের ব্যাপারে জানতে ছেলের নাম চাইছি। বলুন, অভিষেক রায়, ডেট অফ বার্থ 12/12/1992। 12/12/1992। হ্যাঁ 2:42 মিনিটে এক সেকেন্ড দাও। বিয়ে। দুপুর 2:42। দুপুর 2:42। আর জন্মস্থান? কেশপুর। কেশপুর, মেদিনীপুর। ঠিক আছে, ধরুন শনিবার, শনিবার, হ্যাঁ 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 মিথুন রাশি, মেষ লগ্ন। আচ্ছা, পুনর্বসু নক্ষত্র ধরুন একটু। হ্যাঁ। মাঙ্গলিক আছে, চতুর্থে মঙ্গল, অষ্টমে রবি বুধ রাহু। বিয়ে হয়েছে না হয়নি? বিয়ে জায়গাটা খুব খারাপ রয়েছে, না বিয়ে একদম বিয়ে করতেই চায় না, বিয়ের মন নেই, তাই তো? একদমই নয়। বারবার সম্বন্ধ দেখছেন, বন্ধু বান্ধব সব বিয়ে করে নিচ্ছে, ও বিয়ের প্রতি কোনো এটা খুব বড় সমস্যা। আমার কাছে অনেক মানুষ আসে যে বিয়ে হচ্ছে না তা নয়, বিয়ে করার ইচ্ছেই নেই। করতে চাইছে তো না। সেক্ষেত্রে আমি বলছি, পরে বলছি, বিয়ের সম্বন্ধ আসছে, সে কি ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, এরকম হচ্ছে? একদম উম, মানে দোরগোড়া এসেও বিয়ে ভেঙে যাচ্ছে, কোনোভাবে হয়তো তার পক্ষ থেকে বলে দিচ্ছে না হুম। এই বিয়েটা কি বলছে, মানে ওর ওর কি বক্তব্য, ও কি বলতে চাইছে? কিন্তু একটু ইচ্ছেই নেই। আমি কি বলছে যে বিয়ে না করে থাকবো, আমার বিয়ে দিও না? হ্যাঁ একা থাকতে কিভাবে, বাবা মা চিরদিন বেঁচে থাকবে না, সেটা ঠিকই। ব্যাপারগুলো ওকে বোঝায়, কিন্তু বিয়ে করতে রাজি দেখুন, জোর বিবাহে- করে দাঁড়াচ্ছি, সেটাও কোনোভাবে হয়তো এখানে বিবাহ বাঁধন দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি যে আপনাদের কাছে জ্ঞাতির লোক দ্বারা এখানে বিবাহ বাঁধন দেওয়া হয়েছে। এই বিবাহ বাঁধনটা আবার দু রকমের হয়। একটা হয় যে আরে বাঁধনটা দেওয়া হলো, তার বিয়ে হবে না, তার বিয়ের ইচ্ছা আছে কিন্তু বিয়ে কিছুতেই হবে না, যদি হয় তো 6 মাসের মধ্যে সে ঘর করতে পারবে না, বাড়িতে চলে আসবে, এরকম প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে। আর 2 নম্বরটা হচ্ছে যে বিবাহে বাঁধন দিলে যেটা হয়, বিয়ের ইচ্ছাটা চলে যায়, বিয়ে করার কোনো মন থাকে না। তো আমি আপনাকে বলছি যে এই যে বিবাহ বাঁধনটা আছে না, এটাকে কাটাতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? এই যে বিবাহ বাঁধনটা আছে,
ছকের দোষ আছে ঠিক আছে, কিন্তু ছকের থেকেও বেশি হচ্ছে বিবাহে বাঁধন যে দোষটা আছে। আপনাকে আমি কতগুলো জিনিস আমি বলছি, এগুলো আপনি পরে মিলিয়ে দেখবেন। আমার কথাগুলো একটু শুনুন। বিবাহে বাঁধনের জন্য যে জিনিসগুলো আমার মানে যেগুলো হলে হয়, বিবাহে বাঁধনের ক্ষেত্রে কিন্তু মাথার চুলের অংশ নিয়ে কিন্তু এই কাজ করলে কিন্তু বেশি এফেক্টিভ হয়। মানে যা বাঁধন দেওয়া হয়েছে চুলের অংশ, মানে অল্প চুল কেটে যদি কেউ যদি নিয়ে কাজ করে ক্ষতিটা করে, তাহলে কিন্তু সেই ক্ষতিটা বেশি হয়। 2 নম্বর হচ্ছে যে আপনার ছেলে কোন দিকে মাথা করে ঘুমোয়, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, কোন দিকে মাথা করে ঘুমোয়? তারপর বলুন। দক্ষিণ আর পশ্চিম এই দুটো দিকে মাথা করা কিন্তু চলবে না। এই দুটো দিকে মাথা করলে মানে বাঁধনের ক্রিয়াটা কিন্তু আরো শক্তিশালী হয়, বুঝতে পারছেন? আর আপনাদের বাড়ির যে রান্নাঘর বা আপনাদের বলে বলবো না, আপনি এটা দেখবেন, মিলিয়ে নেবেন, এখনই বলতে হবে এরকম কোনো ব্যাপার না। রান্নাঘর বা বাড়ির মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে। হ্যাঁ, রান্নাঘর বা এর মধ্যে কখনোই জলটা না সবসময় শুকোবে না, একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে। এইটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে বিয়ের বাঁধনটা 100% সেখানে কাজ করছে। 4 নম্বর হচ্ছে যে ধরুন আপনি মাসের জন্য আপনি চাল কিনছেন 30 দিনের, দেখবেন সেই 30 দিনের চালটা 24-25 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, 30 দিন যাচ্ছে না। এই জিনিসগুলো, এই যে আমি, ঠিক আছে আপনি রেখে দিন, আমি এগুলো বলছি না। এই যে সিমটমগুলো আমি বলছি দর্শক বন্ধু, সেটা হচ্ছে যে চুল কেটে ইয়ে করা হয়। 2 নম্বর হচ্ছে যে দক্ষিণ বা পশ্চিম দিকে মাথা করলে এই বাঁধনটা আরো শক্তিশালী হয়। 3 নম্বর হচ্ছে যে বাড়ির মেঝে বা রান্নাঘরের মেঝে ভিজে থাকবে, স্যাঁতস্যাঁতে থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাসের চাল যেটা কিনবেন সেটা কিন্তু 30 দিন কিনলে সেটা 25-26 দিনের মাথায় সেটা শেষ হয়ে যাবে, যেমন করেই হোক। আর 5 নম্বর হচ্ছে যে দাঁতের রং একদম ধবধবে সাদা হবে না, একটা ইয়েলোইশ ভাব থাকবে, একটা হলদেটা একটা ভাব থাকবে যার বাঁধন দেওয়া হয়েছে। তো সেটাই বলছে, বিয়েতে বাঁধন যদি দেওয়া হয় এবং বিয়েতে যদি ইচ্ছে না, এবং দেওয়ার পর যদি দেখা যায় যে এই সিমটম দেখা যাচ্ছে যে বিয়েতে যদি মন নেই, সেক্ষেত্রে এই জিনিসগুলো আরো মিলিয়ে দেখবেন যেগুলো বললাম। এগুলো যদি 100% মেলে, তাহলে চোখ বন্ধ করে যে কোনো অ্যাস্ট্রোলজার বা তন্ত্রবিদের কাছে যাবেন। এটার প্রতিকার করলে কিন্তু 9 করে 2 থেকে 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। বিয়ের যোগও চলতে হবে না, বিয়ে হয়ে যাবে। মানে আগের যে যোগ চলেছে তার এফেক্টে বিয়ে হয়ে যাবে, আমি এতটা জোর দিয়ে বলছি। তো সেটাই বলা আর কি, যে প্রতিকার ঠিকমতো ভাবে দেখতে হবে যে কোন জায়গা থেকে প্রবলেমটা আসছে। আমি কতগুলো জিনিস বলে দিই যে আমি কোথায় বসি বা বসি। আমি তো সব জায়গায় চেম্বার করি না, আমার জায়গাটা খুব কম। সেটা হচ্ছে যে আমি দমদমে প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার 12 থেকে 3টে আমার নিজের চেম্বারে বসি, আর কলকাতায় কোথাও বসি না। আর হচ্ছে মেচেদা, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এগুলোতে আমি মাসে একবার যাই। তো যারা দেখাতে চান বুকিং করবেন। আর আমি কয়েকটা দিনের ডেট বলছি, এই ডেটগুলোতে আমি কিছু ইম্পর্টেন্ট কাজ করব, যারা করাবার থাকবেন আগে থেকে যোগাযোগ করবেন। সেটা হচ্ছে যে 28শে জুন বিপত্তারিণী পুজো, 22 তারিখে 2:58 দুপুর থেকে 23 তারিখ 25 তারিখে 3:21 রাত অম্বুবাচী, এর মধ্যে কিছু কাজ করা হবে। 10ই জুলাই গুরু পূর্ণিমা, 24 জুলাই অমাবস্যা, 8ই আগস্ট রাখি পূর্ণিমা, আর 31 আগস্ট রাধাষ্টমী। এই দিনগুলোতে আমি কিছু পার্টিকুলার স্পেশাল কিছু কাজ করব। তো যারা কিছু এমন কোনো প্রবলেম, আমার কাছে তো আমি প্রথমেই বলি যে প্রচুর প্রবলেম না হলে আমার কাছে আসবেন না, আমি সবাইকে দেখি না। আমার কাছে প্রবলেম একদম যেটা সলভ হচ্ছে না তাহলেই আমার কাছে আসবেন। এইরকম যাদের আছে তারা কিন্তু এই দিনগুলোতে কাজ করার জন্য আগে থেকে যোগাযোগ করতে পারেন, আমি জানিয়ে রাখছি। আর কি বলবো, একদম। এবং তাই যারা যারা আমি বলবো যে যোগাযোগ করতে চাইছেন, আপনারা একটু আগে থেকে যোগাযোগ করে নেবেন। এবং আমি একটা ছোট্ট কথা বলে দিই, অনেক বাবা মা আসে ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে বাবা মারা কিন্তু প্রতিকার চলাকালীন ছেলে মেয়েদেরকে এতটাই প্যাম্পার করে বা এতটাই তাদেরকে মানে ওপরে ওঠায়, মানে ইয়ে করে যে এটা চাইছি তো আমি কি দিয়ে দেবো, ওটা চাইছি তো আমি দিয়ে দেবো। এইগুলো করলে কিন্তু প্রতিকার কিন্তু হবে না। আমার কাছে প্রতিকার করানোর সময় আমি যেরকম ভাবে বলে দেবো সেইভাবে কিন্তু আপনাদের, তাদের যদি আপনাদের একদম শক্ত হয়ে থাকতে হবে সেই সময়ের জন্য, ঠিক আছে? সেটা যদি হতে পারেন তাহলে কিন্তু, কারণ প্রতিকার ব্যাপারটা কিন্তু আমি একটা কবজ তাবিজ পড়িয়ে দিলে কিন্তু হবে না, আমি যে শর্তগুলো বলবো সেই শর্তগুলো মানতে হবে, ঠিক আছে? একদম, মানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। কিছু কঠোরতা আছে যেগুলো আমাদের জীবন গঠন করতে গেলে প্রয়োজন, এবং এগুলোই কিন্তু আমাদের সমস্ত পুরনো যে যারা ছিলেন তারা বলে গেছেন। প্রত্যেকটির পেছনে সায়েন্টিফিক রিজন আছে। একদমই, আমি ওটাই বারবার বলছি যে সন্তানকে উপরে তুলে দিলে মানে প্যাম্পার করলে সেক্ষেত্রে আমি কিন্তু কিছু করতে পারবো না।
এবং তাই এই সমস্ত কিছু যারা মেনে নেবেন মনে করছেন তারাই যোগাযোগ করুন, এবং যে ডেটগুলো বললেন তার আগে যোগাযোগ করুন। আর আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার।